হরে কৃষ্ণ। দ্বিতীয় কর্মসূচি হলো শ্রী শ্রী রাধা গোবিন্দের গুণলীলা বর্ণনা করা। সমাগত ভক্তমণ্ডলী, হে আমার ভক্তিমতী মায়েরা, এই যে আমি যে কথাগুলো বলছি আপনাদের শোনা যাচ্ছে তো? কোনো ভাষা স্পষ্ট হচ্ছে না মা? স্পষ্ট ভাষা হচ্ছে, কোনো প্রবলেম নেই সাউন্ডের? ধন্যবাদ। জয় জয় শ্রী গুরুনিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রাধা গোবিন্দের গুণলীলা, গৌর গোবিন্দের গুণকথা আজ দ্বাদশী মহা দ্বাদশী তিথিতে আমি আপনাদের সামনে এসেছি। এই আমার জন্ম জন্মান্তরের স্বীকৃতি। শুধু এক জন্মে নয় বাবা, এক জন্মে নয় মা, আপনাদের আশীর্বাদে আপনাদের কৃপাতে এখানে আসতে পেরেছি এই হরিবাসরে, হরিসভাতে। আজকে দ্বাদশী তিথিতে আমার মতো একজন হতভাগ্য, একজন কীটতুল্য আপনাদের সামনে আমি কিভাবে হরি কথা বলবো? আমার তো কোনো যোগ্যতা নেই। আপনারা আশীর্বাদ করুন, আপনারা কৃপা করুন, যেন এই মূর্খ বদনে আমার মতো একজন অধম পাপী যেন আপনাদের সামনে হরিনাম কৃষ্ণ নাম যেন গাইতে পারি। এই হরিনাম কৃষ্ণ নাম গেয়েছিলেন কে জানেন মা? একমাত্র গেয়েছিলেন পরম বৈষ্ণব, তিনি হলেন দেবাদিদেব মহাদেব। তার 55টি গুণ রয়েছে, তাই বলা হয় পঞ্চানন। আর 5টি বদন দিয়ে তিনি 5টি মুখে হরিনাম কৃষ্ণ নাম বর্ণনা করেছিলেন। আর শ্রবণ করেছিলেন মাতা পার্বতী, ভোলানাথের স্ত্রী পার্বতী শ্রবণ করেছিলেন। পার্বতী বলছে, ওগো স্বামী, ওগো ভোলানাথ, আমায় কিছু হরি কথা কৃষ্ণ কথা শোনান প্রভু। আমি যে হরি কথা কৃষ্ণ কথা শুনতে বড় ভালোবাসি, আমাকে আপনি কৃপা করে হরিনাম কৃষ্ণ নাম রাম নাম বর্ণনা করুন। তখন মহাদেব বলছে কি জানেন মা? পরম বৈষ্ণব যিনি মহাদেব, তিনি বলছি, শোনো পার্বতী, হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করবে, শুনতে যদি হয় শোনো, যেন ঘুমিয়ে পড়ো না। যা শোনবার জন্য রাত্রি জেগেছিল। পার্বতী শ্রবণ করছে আর কীর্তন করছে কে মা? ভোলানাথ। মধ্যখানে অঘটন ঘটে গেল। অঘটন যদি না ঘটতো, আজকে আমরা এইভাবে বসে বসে কেউ শ্রবণ করতে পারতাম না। কি অঘটন ঘটে গেল? হরিনাম শুনতে শুনতে মাতা পার্বতী ঘুমিয়ে পড়েছে। সেই ঘুমবার সুযোগ নিয়ে এক কপোতরাজ সুখ পাখি তিনি বসে বসে শ্রবণ করছেন। পার্বতী ঘুমিয়ে আছে, কে শ্রবণ করছে? সেই সুখ পাখি শ্রবণ করছে। আর ভোলানাথ বলছে, কীর্তন করছেন। আর ভোলানাথ মনে মনে ভাবছে, পার্বতী শ্রবণ করছি, পার্বতী তো ঘুমিয়ে গেছে গো। সেই সুখ পাখি শ্রবণ করলেন। আমরা যখন ছোট ছিলাম জানেন, আমাদের ঘুম আসে না, তখন মায়ের কাছে গিয়ে বলছে, মা গো, তুমি একটি গল্প বলো মা। ও মা, মা তুমি একটি গল্প বলো। দেখ বাবা, সংসারে কত কাজ পড়ে আছে, মায়েরা কত কাজ করে সংসারে, মায়েদের জন্য সংসারটি টিকে আছে। বাবারা পরিশ্রম করে অর্থ উপার্জন করে নিয়ে আসে, সাংসারিক কাজে মায়েরা করতে পারে, লালন পালন স্নেহ মমতা মায়েরাও দিতে পারে। বাবা আমার সময় নেই, দাদুর কাছে যা, বাবা তো এখনো ফেরে না। দাদুর কাছে গিয়ে বলছি, দাদু তুমি একটি গল্প বলো। দাদু ভাই, তুই গল্প শ্রবণ করবি? ঠিক আছে বেশ, শ্রবণ কর। হু দিবি তো? কি দাদু, গল্প শুনতে হলে হু দিতে হয়? ও হু দিতে হয়? বলে হ্যাঁ, ঠিক আছে আমি দেব। হু দিচ্ছে কি? পার্বতী দিয়েছিলেন, এখন কে দিচ্ছি? সুখ পাখি। ধন্যবাদ। আর আমরা যখন গল্প শুনি, যে গল্প বলে তিনি বলছেন, আর আমরা হুম হুম দিচ্ছি। তাই আমি যে হরিনাম কৃষ্ণ নাম আপনাদের সামনে বলছি, গাইছি, আপনারা যদি চুপ করে বসে থাকেন, হাত গুটিয়ে বসে থাকেন, যদি মাথা যদি না নাড়েন, হু যদি না দেন, হরিধ্বনি যদি না প্রদান করেন, উলুধ্বনি যদি না দেন, তাহলে কি ভালো লাগবে? ভালো কিন্তু লাগবে না। তাহলে মাঝে মাঝে হরিধ্বনি দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। সারা রাত্রি হরিনাম কৃষ্ণ নাম বর্ণনা করলেন পরম বৈষ্ণব মহাদেব। সুখ পাখি শ্রবণ করলেন। রাত্রি প্রভাত হয়ে এলো, মিছে মিছে অন্ধকার আছে। তখন ভোলানাথ চিন্তা করছে, দেখি পার্বতী শ্রবণ করছে সত্যি তো। চোখ খুলে দেখলেন পার্বতী ঘুমিয়ে আছে। পার্বতী, পার্বতী তুমি ঘুমিয়ে পড়েছো? হরি বল বলতে বলতে মাতা পার্বতীর ঘুম ভেঙে গেল।
যারা ভক্তি পরায়ণা ভক্তিমতী মায়েরা, তাদের যখন প্রভাতকালে ঘুমটি ভেঙে যায়, ভগবানের নাম স্মরণ করে, কৃষ্ণ নাম স্মরণ করে, গুরুদেবকে স্মরণ করে, কতকাল বলেছিলাম। তাই মাতা পার্বতী তো পরম বৈষ্ণবী গুমা, তাই হরিবল বলতে বলতে ঘুম ভেঙে গেল। তুমি ঘুমিয়ে পড়েছো? হু দিয়েছি কি? ও স্বামী, আমি আমি তো জানি না কে হু দিয়েছি। ভোলানাথ ভালো করে দেখলেন কি হু দিয়েছে। সেই সুখ পাখি হু দিচ্ছে। সর্বনাশ! পার্বতী, মর্ত লোকে 84 লক্ষ জীব প্রজাতি আছে, পক্ষী প্রজাতি হলো 10 লক্ষ, সুখ পাখি একটি প্রজাতি। যখন জেনে গেল, সমগ্র জীব জেনে যাবে, কি হবে? কিছুই আর হবে না। কি আর হবে? নন্দী ভিঙ্গিকে ডেকে বলছে, শোনো নন্দী, শোনো ভিঙ্গি, এই সুখ পাখিকে ধরে নিয়ে এসো। কেন বাবা, আমাদের সংসারে কি ক্ষতি করেছি? আরে শোনবার সময় নেই, যাও। যেই সুখ পাখিকে ধরবার জন্য গেল, সুখ পাখি উড়তে উড়তে পালিয়ে গেল। পেছনে তাড়া করো। পেছনে পেছনে তাড়া করছে নন্দী ভিঙ্গি। সুখ পাখি প্রাণ বাঁচানোর জন্য ছুটে চলেছেন, উড়তে উড়তে ছুটে চলেছে, চলে যাচ্ছে। প্রভাত হলো। প্রভাতকালে এক সরোবরে মহামুনি ব্যাসদেব, তিনি এখনো জীবিত আছেন। পৃথিবীতে 7 জন জীবিত আছে গো। 7 জনের মধ্যে মহামুনি ব্যাসদেব তিনিও একজন জীবিত আছে। অশ্বত্থম, কৃপাচার্য, মহামুনি ব্যাসদেব, পরশুরাম, বিভীষণ, প্রবণ পুত্র হনুমান, আর রয়েছে কি বলি মহারাজ। এই 7 জন পৃথিবীতে জীবিত আছে, এখনো জীবিত আছে। তাই মহামুনি জীবিত রয়েছেন। ওনার স্ত্রী যখন সরোবরে স্নান করতে গেলেন, মায়েরা যখন স্নান করে, মায়েদের কেস খুব বড় বড়। কিন্তু এখন এই কলিযুগে জানা নেই সবাই কেস বড় বড় আছে কিনা। কিন্তু আমাদের গ্রামে বেশিরভাগ, এখানে যারা বসেছেন, আমার মন বলছে আপনাদের কেস খুব বড় বড়, কিন্তু শহরে খুবই কম। তাই মহামুনি ব্যাসদেবের স্ত্রীর কেস খুব বড়। বিটিকা দেবী স্নান করবার পর কেসকে ভিজে বসন দিয়ে ঝেড়ে নিচ্ছে। তখন মুখখানা হা হয়ে গেল মাতা। যেই হা হয়েছে, সেই সুখ পাখি উড়তে উড়তে এসে বিটিকা দেবীর মুখের মধ্যে ঢুকে গেল। আর মারতে পারলো না, ধরতে পারলো না। গর্ভের মধ্যে ছিলেন 10 মাস 10 দিন নয়, কতদিন ছিল? 16 বৎসর ছিল। 16 বৎসর পর মা বিটিকা সন্তান প্রসব করলেন। তার নাম কি হলো? সুখ পাখি থেকে জন্ম হয়েছিল বলে তার নাম হয়েছেন সুখদেব গোস্বামী। শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি বল। মহামুনি সুখদেব গোস্বামী তিনি জন্মগ্রহণ করলেন 16 বৎসর পর। সেই সুখ পাখি থেকে জন্ম হয়েছে সুখদেব গোস্বামী। তিনি চলেছেন উলঙ্গ স্বামী। তিনি চলেছেন কোথায়? এই দেশের রাজা পরীক্ষিত, তার ব্রহ্মশাপ অভিশপ্ত হয়েছে। তাকে গিয়ে বলছে, রাজা তুমি ভয় করো না মা ভই, আমি এসে গেছি হরিদ্বারে গঙ্গার তীরে। যে হরিদ্বারে গঙ্গার তীরে এখন বসেছে কুম্ভ মেলা। কুম্ভ মেলা চলবে, চলছে 12 বৎসর অন্তর। এখন এলাহাবাদে কুম্ভ মেলা চলছে গো, তার প্রস্তুতি না হচ্ছে। সেই হরিদ্বারে গঙ্গার তীরে রাজা পরীক্ষিতকে শ্রীমদ ভাগবতম শ্রবণ করিয়েছিলেন সুখদেব গোস্বামী। ভাগবত শ্রবণ করে রাজা পরীক্ষিত কৃষ্ণ প্রাপ্তি হলো, আর তিনি কৃপা পেলেন ভগবানের। সেখানে হাজার হাজার মুনি ঋষি উপস্থিত ছিলেন। সেই দিন থেকে আজ পর্যন্ত আমরা শ্রীমদ ভাগবত অধ্যয়ন করে, সাধু সঙ্গ করে, সাধু গুরু বৈষ্ণবীর কাছ থেকে আমরা শ্রীমদ ভাগবতম স্বয়ং ভগবান আমরা হরি কথা শুনতে পেয়েছি। এর আগে কিন্তু আমরা জানতাম না। তাই মাতা পার্বতী যদি না কৃপা করতেন, ঘুমিয়ে যদি না পড়তেন, আমরা কিন্তু জানতাম না। তাই আপনারাও আজকে পার্বতীর অংশভূতা। পার্বতী মহামায়া, পার্বতী তার অংশভূত মাতৃগণ, আপনাদের চরণে কোটি কোটি প্রণাম। তাই আমি মনে মনে ভাবছি মাতা পার্বতী সবাই বসেছেন এই আসরে, তাই আপনাদের চরণে শত কোটি প্রণাম। জয় জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমার ব্রাজির বাঁকা আমার কালো
সখা এলো আমার এলো নদিয়া আমার বুকের ফাঁকা শিগুর হৃদয় গৌর মারা কালো সখা এলো নদিয়া এলো এলো নদিয়া এলো এলো নদিয়া আমার ব্রজের বাঁকা বাঁকা কালো সখা এলো আহা এলো নদিয়া আহা এলো এলো নদিয়া আমার গোড়া রূপী আজ উদয় হয়ে গৌরচন্দ্রিকা কি বলছেন দেখুন। কীর্তনের প্রারম্ভে সংক্ষিপ্ত ভাবে গৌরচন্দ্রিকা করতে হয়। কীর্তনের স্রষ্টা হলেন আমার গৌর সুন্দর। আজ থেকে 500 প্রায় 38 বছর পূর্বে আমাদের বাংলায় অবতীর্ণ হয়েছেন। তিনি হলেন কলিযুগের ভগবান গৌর সুন্দর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। রাধা কৃষ্ণ মিলে মিশে তুহু তনু এক হই এই অধুনা কলিযুগে অবতীর্ণ হলেন। তিনি হলেন কলিযুগের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু। আমার গোড়া রূপে আজ উদয় হয়ে জগতে মাতা